থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন দুপুর 2টো বাজে, ঠিক আছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এক্ষুনি স্নান টান করে এলাম। গরম পড়েছে তো ওই জন্য এখন দেরি করে স্নান করি, সকালে আর স্নান করি না, ঠিক আছে। আর তোমার দাদা কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে অবাক হয়ে যাবে। এগুলো কি বলো তো, তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি এক হাত দিয়ে। খোলো না, একটু খোলো গাইস। তোমাদের দাদা খুলছে, দাঁড়াও 1 মিনিট। নাও, কি ব্যাপার এত নিয়ে এসছো কেন? হ্যাঁ, না না আমি ঠিক আছে, সে নাই ঠিক আছে, কিন্তু এত নিয়ে এলে টিফিন খায় বিকেলে করে, টিফিন 2টো করে খেলে পেট ভরে যায়। কি অবস্থা, টিফিন নাকি এটা? পাগল, কত নিয়ে এসছে গাইস। কি দিয়ে খাবো এটা? কেন আদা দিয়ে চা করে নেবে, একটু চা দিয়ে একটা খেয়ে দেখাও। হ্যাঁ না, খেয়ে দেখাও। দাও একটা, হ্যাঁ করো, খাও না, খাও। এক্ষুনি বাজার দিয়ে এসছে গাইস, ঠিক আছে। দেখো আমার দেখা যাচ্ছে। কামড়া, কামড়া, জোরে কামড়া, মামা খেয়ে নেবে সব, তাড়াতাড়ি খাও। সত্যি গাইস, কামড়া বিস্কুটটা কামড়া, খুবই টেস্টি, মিষ্টি। এটা শুধুই খেয়ে নিতে পারবে, চা লাগবে না। খুবই সুন্দর বিস্কুটটা, আমার ফেভারিট। নেরো কিরম বিস্কুট, খেতে? বিস্কুটের নাম হচ্ছে নেরো বিস্কুট। কিরম খেতে আগে বলো? ভালো। কাল বিকেলে আর কোনো রিচ জিনিস, কোনো বাজে জিনিস লাগবে না, একটা ধরিয়ে দেবে টুকটুক করে বসে। আমাদের দেশের বাড়ি ভর্তি এগুলো পাওয়া যায়। দেখো বালতি, বালতিতে, আরে বালতি, বালতিতে। সৃষ্টিকে সকালবেলায় মুড়ি বাতাসার জল খাওয়াচ্ছি। এই দেখো সৃষ্টিমা তুলে তুলে খাচ্ছে। ডাকলা, প্রচণ্ড গরম পড়েছে তাই কি বলবো, বলার মতন কিছু নেই। আর বৃষ্টি আজকের দিয়ে পরীক্ষা শুরু, আজকের দিয়ে শুরু সবে, ঠিক আছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম হচ্ছে গাইস, প্রচুর গরম। গাইস তোমরা সবাই কেমন আছো? গরমে সবাই গ্লুকন্ডি জল গুলে গুলে খাও, ঠিক আছে। বেশি রোদে ফোদে বেরিও না, আমার রোদে ফোদে হয়ে যায়, ঠিক আছে। কিছু মনে করবে না, আমার ভাষা এরকম হয়ে যায় গাইস। বেশি রোদে কেউ বেরিও না, ওয়েদার খুব খারাপ। আগের বছর নাকি কি গরম পড়েছে, এবছর নাকি প্রচণ্ড গরম পড়বে গাইস, ঠিক আছে। সবাই সাবধানে থেকো আর বেশি করে জল খেও। এত গরম, এই বাচ্চা কাচ্চাদেরও বিশেষ করে লেবুর রস ফস খাওয়ানো উচিত আছে, লেবুর জল, নুন চিনির জল খাওয়ানো উচিত আছে। আমাদের শরীরে যে আয়রনটা আছে বেরিয়ে যায় গাইস এই গরমে ঘাম হয়ে হয়ে। খুব শরীরটা খারাপ লাগছে গাইস, আর ব্লগ দিতে পারছি না গাইস, কিছু মনে করো না। এই গরমে এবার এরম গ্যাপ গ্যাপ যাচ্ছে, গরম এখনও পড়েনি, এই মাসে ফাটিয়ে দিচ্ছে গরম। আগের মাসে কি হবে জানি না, টেকা যাবে না। এইটুকুনি শুনলাম এত গরম পড়বে নাকি, টেকা যাবে না, ঠিক আছে। আর তোমাদের কি আমার মনে হয়, আমাকে দেখলে মনে হয় আমি কি ট্যাঁড়া মনে হয়? আমার মেয়ে বলে মা তুমি হালকা ট্যাঁড়া আছো, কি জানি, আমার তো মনে হয় না। দেখো তোমার দিকেই তো তাকিয়ে আছি, হালকা ট্যাঁড়া মনে হয়, কে জানে, আমি বুঝতে পারি না। ও বলছে মা তুমি হালকা ট্যাঁড়া। চলো গাইস পরে কথা হচ্ছে। মা বৃষ্টিকে দিতে গেছি স্কুলে, ঠিক আছে। অনেকটাই বক বক করলাম তোমাদের সাথে, গরমে বেশি ভালো লাগছে না বক বক করতে। চলো আর পরে কথা হচ্ছে, ঠিক আছে, টাটা। তোমার দাদা, দাঁড়া দাঁড়া বৃষ্টি বলতে দে। তোমার দাদা সারা রাত্রির জাগা গাইস, সারা রাত্রির জাগা। পরশুদিন ভোর 4টের সময় উঠে মাছ আনতে গেছে চৌবাগায়, ঠিক আছে। আর আবার কালকে সারা রাত্রির জাগা। কেন জাগা বলছি, আমাদের যেন কি যেন চলছে। আজকের বাবা হসপিটালে ভর্তি, বাবাকে নিয়ে হচ্ছে ওরম চপ্প। আমার বাবার কথা বলছি। এখন দিদির শ্বশুর পড়ে গিয়ে সস, এখন দিদির শ্বশুর পড়ে গিয়ে মাথা ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ অনেকগুলো সেলাই পড়েছে। মাথা ফ্র্যাকচার হয়নি, মাথা ফেটে গেছে। ও মাথা ফেটে গেছে গাইস, ভুলভাল বকছি, মাথা খারাপ আছে, ঠিক আছে। কি বলবো, মাথা মুখ কিচ্ছু ভালো নেই।
ঠিক আছে, তাও ভালো থাকার চেষ্টা করছি। আর তোমার দাদা আবার এই ঘুম দিয়ে 6টার সময় চলে যাবে। সেই গোবরা চিত্তরঞ্জন আমার দিদির শ্বশুর ভর্তি, ঠিক আছে? গোবরা চিত্তরঞ্জন তোমার দাদা যাবে, আবার সারা রাত্রি করবে। কি বলবো, সারা রাত্রির আবার থাকবে। আর তোমার দাদা এখন ঘুমাচ্ছে, ওর শরীরটা খারাপ লাগছে। ঘুম থেকে আমাকে বলেছে 6টার সময় ডেকে দিতে, হসপিটালে যাবে। একের পর এক সমস্যা লেগেই রয়েছে ঘরের মধ্যে। আমরাও ঠিক নেই, দিদিগুলো পরিবারগুলোও ঠিক নেই, কি যেন হচ্ছে। সব একের পর এক সমস্যা। জামাইবাবুও বাইরে থাকে, যে বাবার জন্য কিছু করতে পারবে, করতেও পারবে না। বাইরে থাকে, এই মুহূর্তে তো আসতেও পারবে না। কি বলবো। আর এরা দেখো দুজনে মারপিট করছে, ভালো লাগে না। এই এই ভালো লাগে না উফ, বাবা। আমাকে মারলি কেন? দুজন লেগেছে, আমার কালো এইদিকে করেছিল। চলো গাইস, পরে কথা বলছি। গাইস, এদের ছাদ ঢালাই হচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে? এই যে সব নিয়ে যাচ্ছে, কত কষ্টকর কাজ। কেচু, হাই বল, হাই হাই বল, হাই। গেজুকে অনেক দিন পর দেখলে গাইস, ওরা এখানে থাকে না, ভাড়া থাকে। আর মেশিনের আওয়াজ আসছে গাইস, ব্লগ দিতে পারছি না, কিছু মনে করো না, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেছে, দেখো সন্ধ্যা হয়ে এসছে। তোমার দাদা একটু পরেই বেরিয়ে যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার হেভি লাগে, দেখো বিড়ালটা শুয়ে আছে। প্রচণ্ড গরম। ছাদ ঢালাই হচ্ছে, এই পাটা ওপরে এখন উঠছি না ওদের। এই যে পাটা দেখতে পাচ্ছ লম্বা করে, ওই যে সব মিস্ত্রিরা উঠছে, ঠিক আছে? উঠছে নামছে। আর নাটা মানুষ তো, ক্ষুধাকা দুশ্মন, দেখাতে পারছি না ঠিক করে। গাইস, তোমার দাদা বেরিয়ে যাচ্ছে, এই যে। কেন এটা দিয়ে আসবে? আরে শোনো, যাও এদিকে শোনো। কি বলছে শোনো? শোনো, এই ছোলার ডাল আর রুটি নিয়ে বসেছি, ঠিক আছে? খেতেও ইচ্ছা করছে না, মন মেজাজ ভালো নেই, খুবই গরম পড়েছে। তোমাদেরকে একটা কষ্টের, একটা খারাপ কথা বলছি। দিদির শ্বশুরটা হসপিটালে ভর্তি ছিল, মারা গেছে গাইস। খুব খারাপ লাগছে, মন মেজাজ ভালো নেই, আর সারা রাত্রি ঘুম হয়নি। আর তোমার দাদাও হসপিটালে, আমাদের বাড়ির সবাই হসপিটালে পড়েই রয়েছে। এখন বহুত সমস্যা। কালকের ভোর 3:30 সময় মারা গেছে। খুবই কন্ডিশন খারাপ ছিল, তাই জন্য মারা গেছে গাইস। কি করবে জানি না, জামাইবাবুও বাইরে রয়েছে, কি করে আসবে কি হবে জানি না। যেই জামাইবাবু বাইরে থাকে তারই বাবার হয়েছে, কি করে হবে জানি না, কি হবে জানি না, বুঝতে পারছি না। মন মেজাজ একদম ভালো নেই গাইস। ব্লগ ছাড়তে পারছি না, কেউ কিচ্ছু মনে করো না, ঠিক আছে? ভালো লাগছে না, সারা রাত্রির জায়গা, শরীর খারাপ লাগছে। চলো পরে কথা হচ্ছে, কি হয় না হয় পরে বলছি। হ্যালো গাইস, শুভরাত্রির। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। অনেক রাত্রির হয়ে গেছে, শর্ট ভিডিও ছাড়ছি, বেশি বড় করিনি ভিডিওটা। মন মেজাজ ভালো নেই তো, তাই জন্য গাইস কিছু মনে করো না। এরপর থেকে ভালো করে ব্লগ করার চেষ্টা করব। টাটা, বাই বাই, শুভরাত্রির। সবাই ভালো থেকো, সুস্থ সবল থেকো।